আজ ওরাঙানো নয়নে নয়নে বহে ওরাঙানো ওনে বহে আমার গোরার তপ কহিল ভেসে যাই 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 নয়নের ধারায় বদন ভেসে যাই ভেসে যাই ওই নয়নের ধারাই বদন ভেসে যাই ভেসে যাই ভাসবে না বা কেন গো আর ভাজবে না পাপ কেন গো ভাসবে না বা কেন গো আর ভাজবে না পাপ কেন গো ভাষাতে এসেছে গো বলো ভাসবে না বা কেন গো ওই ভাষাতে এসেছে ভাজবে না বা কেন গো ভাষাতে এসেছে ভাজবে না বা কেন গো সেই তো এসেছে ওরাই আমার সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে গোল কবি হরি হরি সেই তো এসেছে ওই গোলকে রয়ে হবে গোরা সেই তো এসেছে ওই গোল কবি হরি হরি সেই তো এসেছে ওই গোলক বিহারি হরি সেই তো এসেছে ও সেই কালিয় দমন হরি সেই তো এসেছে দেখো কালিও দা মন করি সেই তো এসেছে পুতনা নিধন কারি সেই তো এসেছে ওই পুতনানি দান আজ করি নাম প্রেমে ভাষাইবে হরি হয়ে নামের প্রেমে নামের প্রেমে বিভোর হয়ে নামের প্রেমে বিভোর হয়ে নামের প্রেমে বিভোর হয়ে সেই তো এসেছে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর মান বিরহ জড়ে আমার বহু ভেলো ভোর ও রাঙা নয়নে বহে তপত হিল শুধু ভক্তমণ্ডলী এখন বর্তমানে যেটি আস্বাদন করছি এটিকে বলা হয় গৌরচন্দ্রিকা ভালো করে বুঝে নেবে মা কীর্তন মানেই শুধু নাচ গান নয় এই জগতে আমরা তো বিভিন্ন জায়গায় কীর্তনে যাই বাবা এখন নতুন একটা কীর্তনের একটা ধারা বেরিয়েছে গেলেই বলবে দিদি একটু তত্ত্ব বলবেন একটু তত্ত্ব বলবেন তো দিদি ভালো করে একটু তত্ত্ব বলবেন যিনি বলেন ভালো করে একটু তত্ত্ব বলবেন একটু তত্ত্ব শোনাবেন আমাদের প্রশ্ন করে দেখবেন সে আসলে তত্ত্ব জানে কিনা সে নিজে তত্ত্ব জানে কিনা তত্ত্ব মানে কি তত্ত্ব শব্দের অর্থ কি আগে সেটা জানতে হয় তত্ত্ব শব্দের অর্থ হলো খোঁজা কাকে খুঁজবো স্বয়ং ঈশ্বরকে খুঁজবো কিভাবে খুঁজবো যারা বলে তত্ত্ব বলো তাদেরকে প্রশ্ন করলে বলতে পারবে না ভগবানকে কেমন করে খুঁজবো ভগবানকে খোঁজবার সব থেকে সহজ সরল উপায় হলো হরিনাম সংকীর্তন কীর্তন গাওয়া মানেই হলো তত্ত্ব বলা কীর্তনের প্রতিটি পদের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে বাবা এই বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটা পদ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি মন দিয়ে আস্বাদন করতে পারি এর মধ্যেই লুকিয়ে আছে কেমন করে ভগবানকে পাওয়া যায় কেমন করে ভগবানকে খোঁজা যায় তাহলে ঠাকুর মহাশয় বলতেন না শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং
পাদশব আত্মনিবেদনম সাক্ষ্য দাস আত্মনিবেদনম গোবিন্দ দাস। বলো রে, সর্বপ্রথম হলো শ্রবণ, শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম দর্শ সাক্ষ্য আত্মনিবেদনম, যেটা আপনারা বসে এখানে করছেন। 9টি উপায়ে ভগবানকে পাওয়া যায়। এই শ্রবণ করেছিলেন কি আমার পরীক্ষিত মহারাজ, পাননি ভগবানকে? পেয়েছিল তো বাবা? তাই সর্বপ্রথম শ্রবণ, ভালো করে শ্রবণ করতে হবে। তারপরে কীর্তনম, কীর্তন করতে হবে। কীর্তন করেছিলেন কি আমার শুকদেব গোস্বামী চরণ। তাহলে এই কীর্তনের মধ্যে, আস্বাদনের মধ্যেই তত্ত্ব লুকিয়ে আছে। আলাদা করে তত্ত্ব বলার প্রয়োজন নেই। তত্ত্ব মানে 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা রামায়ণ মহাভারত বলে কাটিয়ে দিলাম, সেটা তত্ত্ব নয়। প্রতিটা লীলা হৃদয় দিয়ে অনুভব করতে হবে, প্রত্যেকটা পদাবলী আস্বাদন করতে হবে হৃদয় দিয়ে, তবেই যদি কিঞ্চিত কৃপা হয়। বৈষ্ণব মহাজনের পদাবলী বড় শক্ত বাবা, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করলে তার থেকে সহজ আর কিছুই নাই। 2টি বাহু তুলে বলো অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি। তাহলে এখন যেটি আস্বাদন করছে এটিকে বলা হয় গৌরচন্দ্রিকা, আরেকটি হয় গৌরচন্দ্র। 2টি কিন্তু আলাদা। কিরকম আলাদা? মহাজন বললেন, আমার গৌর হরি যখন রাধা ভাবে থাকেন, সেই ভাব ও অনুচিত পদাবলী আস্বাদন করাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আর গৌর হরি যখন আমার কৃষ্ণ ভাবে বিভোর থাকেন, তদভাবনোচিত পদাবলী আস্বাদন করাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে এখন আমার নদিয়া বিহারী গৌর হরি কিভাবে আছে? মানিনীর ভাবে, রাধা রানীর ভাবে, ভাবে বিভোর হয়ে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। হরি বল। আর নিজের বাম চরণটা ঘন ঘন ধরে কাঁদছে। আর তার পারিষদ বৃন্দকে মনে করছে এরাই তো আমার সখী গো। ডেকে বলছে, সখী রে, কি করলাম আমি? আমার মানে মাধব হারিয়ে ফেললাম, কাজ তো ভালো করি না। তাই মহাজন বললেন, আহা, আজ আমার গৌর হরির দশাটা কেমন দেখো, নয়নের জলে বদন ভেসে যাচ্ছে, মুখে কোনো কথা বলতে পাচ্ছেন না, সর্ব অঙ্গটা থরথর থরথর করে কাঁপছে, অষ্টসাত্ত্বিক ভাবের উদয়। প্রভু, এ তোমার কি লীলা? শুনেছি তুমি নাকি সেই ব্রজেন্দ্র নন্দন, শুনেছি তুমি নাকি সেই বৃন্দাবনের শরী, 2 দেহ এক হয়ে হয়েছ কলিকালে গৌর হরি। যার দেহের মধ্যে স্বয়ং রাধারানী বিরাজ করছে, যার নিজের ভিতরে স্বয়ং কৃষ্ণ বিরাজ করছে, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছো তুমি। কবিরাজ গোস্বামী পাদ শাস্ত্রে কলমে দিয়ে বললেন, চৈতন্য চরিতামৃতে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করিলে শেখানো নাহি যায়। তাই আজ গৌর হরি কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে, আর 2টি হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলে কাঁদছে। দেখুন, গৌর হরির বাবা এই কলিযুগে অবতীর্ণ হবার 2টি কারণ আছে। একটি হলো রাধা প্রেম আস্বাদন, আর একটি হলো কলির কলিহত জীব উদ্ধার। তাই
তাই আজ আমার গৌর হরি নদিয়ার পথে পথে দুটি বাহু তুলে হরি নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে। হেমে দণ্ড বাহু তুলে নামের খেলা খেলিছে, হেমদণ্ড বাহু তুলে নামের খেলা খেলিছে, হেমদণ্ড বাহু তুলে নামের খেলা খেলিছে। হরি 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 বলে নামের খেলা খেলিছে, হরি 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 বলে আজি নাম প্রেমে ভাসাইবে, হরি 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 বলে নাম প্রেমে ভাসাইবে, হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে নামের খেলা খেলি। আজ আমার গৌর হরি হরি নামের খেলা খেলছে, আজ আমার গৌর হরি খেলা করছে। মা ভালো করে বুঝে নেবে বাবা, গৌর হরিকে বলা হয় নিমাই পণ্ডিত, যার সাথে তর্ক করে দিগ্বিজয়ী পণ্ডিত পর্যন্ত হেরে গিয়েছিলেন, সার্বভৌম ভট্টাচার্যের অহংকার নাশ করেছিলেন, সেই মহাপণ্ডিত নিমাই পণ্ডিত খেলা করছে। আপনারা হয়তো বলবেন হ্যাঁ পণ্ডিত আবার খেলা করে নাকি? কি বাবা পণ্ডিত যারা হয় তারা খেলা করে? খেলা কারা করে? ওই যে বাচ্চারা খেলা করে, যারা বাচ্চা শিশু বোঝে না ওরা খেলা করে। আপনারা পণ্ডিত জন, আপনারা খেলা করছেন? তাহলে আমার গৌর হরি কেন খেলা করছে? বলছে গৌর হরি কেন খেলা করছে জানো? মহাজন এখানে খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন বাবা। সন্তান যদি অসুস্থ হয়, অসুস্থ মুখে জ্বরের মুখে বাবা কিছু খাওয়া দাওয়া করতে চাই, মা খেতে চাই, ওষুধ খেতে চাই, খাবার খেতে চাই। তোমরা মাথা টাথা নাড়ো, কাঠের মতন বসে আছো, ঘাড় ব্যথা হয়ে যাবে তো। মাঝে মাঝে মাথা টাথা নাড়বে, হু হ্যাঁ করবে না, ঘুম পেয়ে যাবে। হরি বল। তাহলে সন্তান অসুস্থ হলে খাবার খেতে চায় না, ওষুধ খেতে চায় না, তখন সন্তানকে ভোলাবার জন্য মা কি করে? সন্তানকে গল্প বলে, ছেলের সঙ্গে খেলা করে, আর খেলা করতে 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 খেলার ছলে কখন মা সন্তানকে ওষুধ খাইয়ে দেয়। ছেলে বুঝতেও পারে না খেলার ছলে মা কখন তাকে ওষুধ খাইয়ে দিল, আর সেই ওষুধ খাবার ফলে কি হলো? তার রোগটি ভালো হয়ে গেল, সে সুস্থ হয়ে গেল। আচ্ছা বাবা, মায়ের কি খেলা করার দরকার ছিল? মা তো পণ্ডিত, মায়ের খেলা করার প্রয়োজন আছে? মায়ের তো খেলা করার প্রয়োজন নাই, তাহলে কেন খেললেন? মা খেলা করলেন এই কারণে, খেলার ছলে যদি ছেলেকে ওষুধ খাইয়ে দিতে পারি তাহলে ওর রোগটা ভালো হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি তিনি তো পণ্ডিত, তার তো খেলা করবার প্রয়োজন নাই, তথাপিও তিনি খেলা করলেন কেন? গৌর হরি দেখছেন কলির কলি হত জীবের বড় ব্যাধি গো, ভব ব্যাধি। আর এই ভব ব্যাধি দূর করবার ঔষধ জাগতিক জগতের দোকানে পাওয়া যায় না। এই ভব ব্যাধি দূর করবার একটি মাত্র ঔষধ হরের নাম, হরের নাম, হরের নাম। হরে নাম মহাঔষধে
ভব ব্যাধি আর হরি নাম গৌর হরি হরি মহাঔষধি পার করিলে যায় ভব ব্যাধি হরি নাম মহৌষধি পান করলে যা জীবের ভব ব্যাধি আর হরি নাম মহাঔষধি ওই পান করিলে যাই ভক্তের ভব ব্যাধি কর ভক্ত হরি নাম আশাদ আর কর ভক্ত নাম সাদা কর ভক্ত হরি নাম আশাদ কর ভক্ত হরি নাম সাদা মাগো ভব ব্যাধিতে আমরা সবাই জর্জরিত। তাই তো কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে কলমে দিলে কলি জীব সর্ববিষে দগ্ধ জীব মিথ্যা রস নাহি জানে কে বাসে আপনি। মিথ্যা মায়ার পেছনে ছুটছি বাবা। ছেলে আমার, মেয়ে আমার, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার, হরি বলো হরি বলো। সারা দিন রাত দেখবে বাবা। সারা দিনের মধ্যে আমরা দুটো কথা খুব বেশি বলি, একটি হলো আমার, আরেকটি হলো আমি। এটা আমার সন্তান, আমার বাড়ি, এই বাড়ি আমি করেছি। এই বাড়ির মালিক সত্যি আমি তো। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আরে যে বাড়িটা আমার বলে, যে ঘরটা আমার বলে আগলে রেখেছি, যাদের আমার আমার বলে সারা দিন কাটিয়ে দিয়েছি, সেই শেষের দিনে তোমার নিজের মানুষ তোমার নিজের ঘর থেকে তোমাকেই বের করে দেবে। আমার আমার করে দিন রাত কাটিয়ে দিচ্ছি, আমার ছেলে, যে ছেলের মুখে নিজের গ্রাস তুলে দিয়েছ না খেয়ে, সেই তোমার ছেলে তোমার শেষের দিনে তোমার মুখে আগুন জ্বেলে দেবে। সেদিন আমাদের সব কিছুর মায়া কাটিয়ে ঠাই হবে কোথায় জানি? ঠাই হবে তো লসিতলা। ওই যে ঠাই হবে তোর, ওই যে তুলসী তুলসী তালা
চারজনা কাঁধে করে খুব মন দিয়ে কথাগুলো অনুভব করবেন বাবা। এই দিনটা তোমার আমার সকলের একদিন আসবে। সেদিন সঙ্গের সাথে কেউ হবে না গো, একা একা যেতে হবে। সেদিন একা একাই যেতে হবে। সেদিন তুমি যাবে আর তোমার সঙ্গে যাবে মধুমাখা হরিণ। এই যে আপনারা এখানে বসে আছেন না বাবা, এই যে সময়টি প্রভুর নামের জন্য আপনারা এই সময়টুকু যে এখানে বসে আছেন, কখনো ভুলেও মনে ভাববেন না সময়টা আমার ব্যয় হয়ে গেল। এই সময়টা গচ্ছিত হলো ওপরে। যতটুকু সময় তুমি তার জন্য দেবে, যতটুকু সময় তুমি তার নাম স্মরণ করবে, সেই সময়টুকুই তোমার হিসাবের খাতায় তোলা থাকবে। আর বাকি সবই ভূতের খাবে। সেদিনে কাঁধে করে নিয়ে যাবে সদর দোতলা তোমার, সদর দোতলা তোমার, তোমায় পড়ে পড়ে রবে সেদিন সার হবে তো নিতাই গৌর হরি বল হরি বল হরি। সেদিন মুখে আগুন জ্বালায়ে দিবে, সেদিনে কাঁধে করে নিয়ে যাবে। তোমায় কাঁধে করে তোমায় নিয়ে যাবে, মুখে হরি 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 বলে ওই কাঁধে করে নিয়ে যাবে, মুখে হরি 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 বলে তোমার মুখে আগুন জ্বালায়ে দিবে। মুখে হরি 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 বলে ওই চারজনাতে নিয়ে যাবে, তোমার মুখে আগুনে জ্বালায়ে দিবে। চারজনাতে নিয়ে যাবে, তোমার মুখে আগুন জ্বালায়ে দিবে। চারজনাতে নিয়ে যাবে, মুখে আগুন জ্বালায়ে দেবে, চারজনাতে নিয়ে যাবে। সেদিন তোমার সার হবে তো তুলসী এটাই আমাদের নিয়তি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। ওই পার ঘাটাতে একদিন সবাইকে যেতে হবে, কিন্তু পার হতে গেলে তো পারের করি চাই।
কড়ি ছাড়া কি পার হওয়া যায় বাবা? কিন্তু সেই কড়িটি জাগতিক জগতের করি নয়, হরি নামের করি। যে যত বেশি নাম করতে পারবে, যে যত বেশি নাম আস্বাদন করতে পারবে, তত বেশি করে তার পারের করি যাওয়া হবে। তাই আমরা কি পারবো একটু হরিনাম গাইতে? এমন সুযোগ আর হয় কি না? আগামী বছর হয়তো এবারই অনুষ্ঠান হবে, আরো অনেক বড় কীর্তনিয়া গণ আসবে, অনেক ভক্তবৃন্দও আসবে, কিন্তু সেদিন যদি আমি না থাকি, তাই আসুন দুটি বাহু তুলে আমরাও গাই প্রভুর সেই আনা নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহু তুলে আত্মসমর্পণ করতে হবে তো তার কাছে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এখনো পৌষ মাস পড়েনি তোমাদের এই অবস্থা? হ্যাঁ, চাদরের তলাতে হাত বের করো, দেখি কারা কারা হাত এনেছো বাড়ি থেকে। দেখো হাত উপর কাটা তোলা, আস্তে আস্তে। কিপটে দেখেছো তোমরা? কিপটে দাঁড়াও, হাত নামাও। কিপটে দেখেছো? হ্যাঁ, এই জগতে তারা বেশি কিপটে যারা হাত থাকতে তোলে না। নিতাই গৌর হরিব। হাত পেয়েছো তোলো, পরের জন্য যদি হাত না দেয়, যদি চারটে পা দিয়ে দেয় কি করে তুলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার তোমরা গাইবা না, দেখি তোমরা কেমন গাইতে পারো। গাইবে? হ্যাঁ, যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে বাঁধবে গন্ডগোল। দুটি বাহু তোলো, তোলো তোলো তোলো। পেছনের ভক্তরা ভাবছে আমাদের বসতে জায়গা দেয়নি, আমরা হাত তুলবো না। তোলা, দুটি বাহু তুলে। হ্যাঁ, তালে তালে দেখি তোমাদের কেমন তাল আছে, কেমন সুর আছে। এই যে পেছনের বাবারা হাত তোলো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে গো, হাত তুলবে কখন? জয় রাধে, হরি বল একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হচ্ছে না? আরো জোর হবে, গলা খুলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একাদশী কবে? হ্যাঁ, একাদশী তো চলে গেছে, এখনো অনেকদিন পরে, কিন্তু মনে হচ্ছে আজকেই একাদশী। তোমাদের স্বর বেরোচ্ছে না? গলা খুলে, হাত তুলে। হ্যাঁ, যে ভালো গাইতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, কেমন? নিতাই গৌর হরি বল একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
খিদে পাচ্ছে? হ্যাঁ, জয় দিলে কি বাবা খিদে পাচ্ছে? তাহলে জয় দিলে যে? বলে খিদে না পেলে কি এমনি এমনি বসে আছি? খিদে পেয়েছে বলে বসে আছি। আরে ভাত ডাল রুটি তরকারি সেটা তো দেহের খাবার, কিন্তু আত্মার খাবার হরিনাম সংকীর্তন। তাই আত্মার পিপাসা মেটাবার জন্যই আমরা এখানে বসে আছি। তাই গৌর হরি বল। তাই গৌর হরি কাছে কাঁদে একা হয়ে পুন কোমর বুদ্ধি। আর কাঁদিয়া কহেন পুন কোমর বুদ্ধি। অভিমানে হারাইলাম কান গুণ নিধি। আরে অভিমানে হারাইল কান গুণ নিধি। যে হইল মনের দুঃখ কি বলিবা, কি বলিব যে হল মনের দুঃখ আমি কি বলিব, আমি কি বলিব, বলিব না। আর যে হইল মনে কি বলিব মুঝো মনা এই জীবন বলে কইছে জোড়া। আয় মধু জীবন কহিছে জুড়াই। বলে কোথা যাব কি করিব, কোথা যাব কি করিব, কোথা যাব কি করিব, কোথা যাব কি করিব, কোথা গেলে কৃষ্ণ পাব, কোথা যাব কি করিব। কোথা গেলে কৃষ্ণ পাব কি করিব কি করিব, আমি কোথা গেলে কৃষ্ণ পাব, কোথা যাব কি করিব। কোথা গেলে কৃষ্ণ পাব, বলে ও ললিতায় অভিশাখা, কোথা গেলে কৃষ্ণ পাব, বলে ও ললিতায় অভিশাখা। কোথা গেলে কৃষ্ণ পাব, কোথা গেলে কৃষ্ণ পাব, কোথা গেলে কৃষ্ণ পাব, কৃষ্ণ পাব। রাধারানীর ভাবে বিভোর হয়ে সখীদের মনে করছে, পারিষদ বৃন্দকে মনে করছে এরাই আমার সেই ব্রজের সখী। বলছে বলে ললিতা বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাব। অঝোর নয়নে গোবিন্দ কাছে আর বারে বারে নিজের বাম চরণ ধরে গৌর হরি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে। মহাজন বললেন প্রভু গো তোমার লীলা বোঝা বলে না। ওগো এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। আর এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন বলে না কলো আমারি। আর এরা ধামা হলে কহে না হলো আমার। আর এ রাধা মোহন বলে না কলো আমারি। আর এরা ধামা হলে কহে
রাধা মোহন কহে না রাধা মোহন কহে না হলো হা মারি রে ও মোহন কহে না হলো হা মারি রে মোহন কহে না হলো হা মারি রে রাধে রাধে কথা দাগিনা কথাকে দাগিনা কতে তে কথাকে দাগিনা কথা কথাকে তা দে দে রে দে 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 রে দে কথাকে দাগিনা যা চা দে দে রে দে দে রে দে কথাকে দাগিনা যা চা দে দে রে দে দে রে দে কথাকে দাগিনা রাধা মোহন কহে না হলো হামারি রে কত্তেটে গিগিতেটে কত্তেটে গিগিতেটে কত কত গিগিতেটে কত কত গিগিতেটে কত গিগিতেটে কত গিগিতেটে গিগিতেটে কত ত্রান্তা কিটে তাকে তেরে কিটে ঝাট ঝাক ত্রান্তা কিটে তাকে তেরে কিটে ঝাট ঝাক ত্রান্তা কিটে তাকে তেরে কিটে কত্তেটে গিগিতেটে কত কত গিগিতেটে কত কত গিগিতেটে কত গিগিতেটে কত গিগিতেটে গিগিতেটে কত ত্রান্তা কিটে তাকে তেরে কিটে ঝাট ঝাক ত্রান্তা কিটে তাকে তেরে কিটে ঝাট ঝাক ত্রান্তা কিটে তাকে তেরে রাধা মোহন কহে না হলো হামারি রে ধরে ধরে দাগি ধরে ধরে খেটা দাগি তেরে খেটা ধরে দাগি ধরে তেরে খেটা দাগি তেরে কে ধরে দাগি ধরে দাগি তেরে কে তাক ধরে ধরে তাক ধরে তাক তাকে 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 ধরে তাক তাক ধরে মারি রে ও রাধা মোহন কহে না হলো হামারি রে चौत्रिक तदा के तकतले तो दैया तौत्रिक तदा के तकतले तो दैया जत जत दैया जत तकिता कुदा कुदा किटा तकिता रे किटा चौतरे किटा जा तक चौतरे किटा जा तक चौतरे ना चौत्रिक तदा के तकतले तो दैया तौत्रिक तदा के तकतले तो दैया जत जत दैया जत तकिता कुदा कुदा किटा तकिता रे किटा तक चौतरे किटा जा तक चौतरे किटा जा तक चौतरा রাধা মোহন কহে না হলো হামারি রে মোহন কহে না হলো হামারি রে